আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আহসান হাবিব। আজ আহ, আমাদের আলোচ্য বিষয় ছিল সয়েল টেস্ট। সয়েল টেস্টের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই লাইভে যারা জয়েন করেছেন তাদেরকে স্বাগত। আজকের আমাদের টপিক ছিল সয়েল টেস্ট। সয়েল টেস্ট হচ্ছে একটি স্ট্রাকচারের, একটা বিল্ডিং ডিজাইনের বা একটা ইন্ডাস্ট্রি ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম ধাপ। প্রথমত হচ্ছে আমরা একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে জায়গাটা বা যে লোকেশনটা আমরা চুজ করব, সেই লোকেশনের মাটির ক্যারেক্টারিস্টিক কীরকম বা মাটির লোড ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি কীরকম, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই নির্ণয়ের জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সয়েল টেস্ট করতে হবে। তো এখন সয়েল টেস্ট ছাড়া আমরা একটা বিল্ডিং কোনোভাবেই করতে পারি না। তো বর্তমান সময়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডিজাইন করতে গেলে মালিক পক্ষ বা যারা বিল্ডিং ডিজাইন করবে তারা বলে থাকে যে আপনারা একটা বিল্ডিং ডিজাইন করবেন 2 তলা বা 3 তলা। যখন সয়েল টেস্ট চাওয়া হয় দেখা যাচ্ছে তাদের কথাবার্তাটা এরকম থাকে যে মাটি খুবই ভালো। তো আসলে সয়েল টেস্ট করার পরও একটা সয়েলের ক্যারেক্টারিস্টিক গুলো এমনভাবে থাকে যে অনেক সময় এটা জাজ করাটাই কঠিন হয় যে আসলে এখানে কি ধরনের ফাউন্ডেশন সুইটেবল। তো তারা না জেনেই বলে দেয় যে মাটি অনেক ভালো। তো আসলে এটা খুবই একটা খারাপ দিক, এটা অনেক রিস্কি। সো আমরা আমাদের প্রতিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা প্রতিটি ইঞ্জিনিয়ারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অবশ্যই আহ, তাদের কথায় রাজি না হয়ে একটা ভালো সয়েল টেস্ট কোম্পানি দিয়ে অবশ্যই সয়েল টেস্ট করাতে হবে। সয়েল টেস্ট করার পরে এখন একটা স্ট্রাকচার ডিজাইন করলাম, ডিজাইন করার পরে যে টোটাল সাম অফ যে লোড আসলো সুপার স্ট্রাকচার থেকে, এই সুপার স্ট্রাকচার থেকে লোডগুলো আমরা কি করব, ফাউন্ডেশন ডিজাইন করে ফাউন্ডেশন দিয়ে এটা সয়েলে দিয়ে ট্রান্সফার করে দিব। এখন সয়েলের ক্যাপাসিটিটা বের করতে গেলে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, এরকম অনেক কোম্পানি দেখা গেছে যারা আহ, শুধু এসপিটি বা এর ক্যাপাসিটি বের করেই ছেড়ে দেয়। আসলে এটা এ ধরনের সয়েল টেস্টগুলোর একটা সয়েলের ফুল ক্যারেক্টারিস্টিক বোঝা যায় না। সো এখানে সয়েল টেস্টে বিভিন্ন ধরনের টেস্ট থাকে। ফিজিক্যাল টেস্ট বা ফিল্ড টেস্ট ছাড়াও আপনার ল্যাবরেটরি আরো অনেক টেস্ট করতে হয়, যেমন ডাইরেক্ট শেয়ার টেস্ট, তারপর হচ্ছে কনসলিডেশন টেস্ট, যেটাকে আমরা বলতেছি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট। এরপর হচ্ছে গ্রিন সাইজ ডিস্ট্রিবিউশন। এরকম অনেক ল্যাবরেটরি টেস্ট আছে, এই টেস্টগুলো অবশ্যই একটা সয়েল টেস্টের মধ্যে থাকতে হবে। সো এরকম যাদের যে কোম্পানিগুলো নিজস্ব ল্যাবরেটরি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তারা যদি কোনো ল্যাবে এই টেস্টগুলো করায়, তাহলে সে সকল সয়েল টেস্ট কোম্পানিগুলোকে আমাদের চুজ করতে হবে এবং যাচাই বাছাই করে অবশ্যই আমাদের একটা ভালো সয়েল টেস্ট কোম্পানিগুলোকে আমাদের দিয়ে সয়েল টেস্ট করাতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। এরপরে এই সয়েল টেস্টগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কিরকম, যে সয়েলের 2টা বা 3টা বোরিং করলো, করার পরে দেখা যাচ্ছে 50 ফিট 60 ফিট, কোথাও 70 ফিটে ছেড়ে দিল। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020-তে আপনার স্পষ্টভাবে বলা আছে যে বর্তমান যে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প ঝুঁকিপূর্ণর জন্য দেশ যেভাবে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকির এই সময়টিতে অবশ্যই বিল্ডিং ডিজাইন করতে হলে সিসমিক বা ভূমিকম্প বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো ভূমিকম্পের যে বিষয়টা থাকে এখান থেকে আসলে একটা সয়েলের ক্লাসিফিকেশন থেকেই অবশ্যই আমাদেরকে 100 ফিট বা 30 মিটার পর্যন্ত বোরিং করতে হবে। এখন যদি দেখা যাচ্ছে যে খুব অল্প জায়গা বা কাছাকাছি বোরহোল আছে, তাহলে দেখা যাবে যে কিছু আমরা 30 মিটার বা 100 ফিট অথবা কিছু 60 বা 70 ফিট পর্যন্ত, এটা অ্যাজ পার প্র্যাকটিক্যাল ফিল্ড ফিল্ড কন্ডিশন দেখে এটা আমাদের চুজ করতে হবে। তবে অবশ্যই 100 ফিট পর্যন্ত বা 30 মিটার পর্যন্ত আমাদের বোরিং গুলো অবশ্যই করতে হবে। তাছাড়া একটা সয়েল আমরা যখন সিসমিক অ্যানালাইসিস করতে যাব, তখন আমরা সয়েলের ফুল যে ক্যারেক্টারিস্টিক গুলো এটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সো আমাদের সয়েল টেস্টের পাশাপাশি অবশ্যই যারা সয়েল টেস্ট করবে তাদেরকে
এটা বলে দিতে হবে যে অবশ্যই আপনারা 100 ফিট পর্যন্ত আপনারা সয়েল টেস্ট করবেন বা 30 মিটার পর্যন্ত আপনারা সয়েল টেস্ট করবেন। এর সঙ্গে সঙ্গে যদি বা বাংলাদেশে এখন শেয়ার অফ ভেলোসিটি পরীক্ষা বা টেস্ট করার ইকুইপমেন্ট বা ম্যান পাওয়ার আসলেই খুব ল্যাক, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এসপিটি ভ্যালু প্রপারলি নিতে হবে। এরপর হচ্ছে 30 মিটার পর্যন্ত আমাদের বোরিং গুলো করতে হবে। এর 3 নম্বর হচ্ছে অবশ্যই আমাদের কনসলিডেশন টেস্ট বা আনডেন শেয়ার স্ট্রেন টেস্ট অবশ্যই আমাদের পারফর্ম করতে হবে। এগুলো অবশ্যই আমাদের সয়েল টেস্টের মধ্যে ইনক্লুড থাকতে হবে। তাহলেই আমরা একটা প্রপার একটা সয়েল টেস্ট করার পরে আমরা ফাউন্ডেশন ডিজাইন করতে পারবো। এরপর ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে এখন সয়েল টেস্টের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, কোহেশন, এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। যদি বা অনেক সয়েল টেস্টের রিপোর্টে এটা পাওয়া যায় না, অনেক সময় কাট কপি পেস্ট করে তারা এখানে ইনক্লুড করে দেয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা একটা বিল্ডিং ডিজাইন করব, এরপর ফাউন্ডেশন ডিজাইন করব, ফাউন্ডেশন ডিজাইনের পাশাপাশি অবশ্যই আমাদেরকে সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে যে একটা বিল্ডিং ডিজাইন করলাম, এই বিল্ডিংটা আমাদের সয়েলের উপর রাখার পরে লং টার্ম বা শর্ট টার্ম কি পরিমাণ সেটেলমেন্ট হবে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো যখন আমরা সয়েল টেস্টের বিষয়গুলো আসবে, তখন এই ইন্টারনাল ফ্রিকশন, কোহেশন অবশ্যই আমাদেরকে যেন সয়েল টেস্টে থাকে, এই বিষয়গুলো যারা সয়েল টেস্ট করবে তাদেরকে আমাদেরকে জানাই দিতে হবে। তাছাড়া আমরা যখন সেটেলমেন্ট ক্যালকুলেশন করবো, অ্যাজ এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন সেটেলমেন্ট ক্যালকুলেশন করবে, তখন এই ভ্যালুগুলো বা এই প্যারামিটারগুলো প্রপারলি না পেলে সেটেলমেন্ট ক্যালকুলেশন করা আসলেই যাবে না এবং এটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে। তো সেটেলমেন্ট ক্যালকুলেশন করা একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের জন্য খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। সুপার স্ট্রাকচারাল ডিজাইন এবং সাব স্ট্রাকচারাল ডিজাইনের পরে সর্বশেষ ধাপ হচ্ছে সেটেলমেন্ট ক্যালকুলেশন করা, ফাউন্ডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করা। তো আমরা দেখলাম যে ফাউন্ডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন, তারপরে সিসমিক অ্যানালাইসিস বা আর্থওয়ার্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের সয়েল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার কারণে আমাদের সকলের উচিত হবে যে একটি বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে বা একটা ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে অবশ্যই ছোট হোক বড় হোক অবশ্যই সয়েল টেস্ট করিয়ে নিতে হবে। তাহলে প্রপার ভাবে একটা বিল্ডিং ডিজাইন করা যাবে। না হলে যেটা হবে যে আমরা বুঝতে পারবো না মাটির ক্যাপাসিটি কি রকম। অনেক সময় হয়ে যাবে কি ফাউন্ডেশন একটা ধরে নিলে ফাউন্ডেশন হয় অনেক বড় হয়ে যাবে অথবা অনেক ছোট হয়ে যাবে, আন্ডার ডিজাইন হবে অথবা ওভার ডিজাইন হবে। সো এটা দুটোই আসলে আমাদের জন্য ক্ষতিকর। ওভার ডিজাইন করলে এটাও যেমন কস্টিং এর একটা বিষয় থাকে, আন্ডার ডিজাইন করলে স্ট্রাকচার ফেলের একটা বিষয় থাকে। সো সয়েল টেস্টের বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে নিতে হবে এবং যারা আমাদের বিল্ডিং নির্মাণ করবে তাদেরও উচিত যে সয়েল টেস্ট করিয়ে ফেলানো এবং ভালো কোম্পানি থেকে সয়েল টেস্ট করিয়ে ফেলানো। আজকের আমাদের টপিক ছিল সয়েল টেস্ট নিয়ে। নেক্সট ভিডিওগুলোতে লাইভে অবশ্যই আমরা পরবর্তী নতুন নতুন কন্টেন্ট নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।